বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আজকে হচ্ছে 8/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261, আর ইমেল আছে lion121kanta@gmail.com। আসলে এই মুহূর্তে অসংখ্য পাত্র পাত্রী দুটোই আসছে। আমি কিছু পাত্র এবং পাত্রীর কথা বলি যারা একটু ইমার্জেন্সি চাচ্ছে। আমার এক ভাই, তার মেয়ের কাজ করেছে, সেভাবে তার এক অফিস কলিগ তাকে নাম্বারটা দিচ্ছে। তো আমি যারা আমাদের এই নাম্বার দিয়ে একে অন্যকে বলে, আল্লাহ তাদের আপনি হায়াত রিজিক বাড়িয়ে দেন, সুস্থতা দান করেন, সুস্থতা দান করেন। আপনারা অবাক হয়ে যাবেন। আমি তো সবসময় বলি, আল্লাহ ছাড়া অগণিত রহমত বরকত কেউ দেওয়ার নাই। যখনই দেখলাম সকাল থেকে একটু মনটা খারাপ হয়ে গেছে, এত কষ্ট করে এত মানুষের কল্যাণে কাজ করি, প্রতিষ্ঠাতাকেই সবাই ভুলে যায়। আমার কোনো কষ্ট হয় না, তবে আমি সবসময় চেষ্টা করি সততা নিয়ে কাজ করতে। তো আল্লাহর কাছে এটাই শুকরিয়া যে আল্লাহ, আমি তো প্রতিদিন আমি মনে করি আজকে অফিস আর চালাতে পারবো না। তো আল্লাহ যে কোথা থেকে কি রহমত দেয়, আমি প্রতিটা সময় প্রতিটা ক্ষণ আমার আল্লাহর কাছে আমি লজ্জিত। আমি অবাক হয়ে গেলাম। বলল যে না, যাই হোক, না হয়েছে একটা জিনিস, তার উপকার করার পরে সে না বলছে। তো আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ, তো আমি অবাক হয়ে গেলাম আল্লাহর রহমত বরকতে। তার থেকে আমি যেটা আশা করছিলাম সেই আশারই আল্লাহর সাথে সাথে আবার এই একজন ফোন দিয়ে যখন বলল, তখন আমি বললাম যে আল্লাহ বলছে যে চেষ্টা করে যাও, সফলতা ইনশাল্লাহ আসবে। আল্লাহকে ডাকার মাধ্যমেই সব সফলতা হবে। এক জায়গা থেকে আমি আশা পূরণ হয়নি, আরেক জায়গা থেকে আল্লাহ কিভাবে কি হয়ে গেল, আমি অবাক হয়ে গেলাম এই মাত্র এই ফোনটা পেয়ে। তো সেজন্য আল্লাহর কাছে সবারই চাইতে হবে। আপনারা যে অবস্থায় আছেন, বায়োডাটার ছবি আপনারা এমন একটা মানুষকে দিবেন যার ভিতর আল্লাহর ভয় আছে, এবং কখনো স্বেচ্ছাচারী না, কখনো অহংকারী না, কখনো সে আপনার ব্যবসায় মুনাফিকি করবে না, সেই সব মানুষকে আপনারা করবেন। তো আমাদেরকে বায়োডাটার ছবি দেওয়ার পরে আপনাদেরও একটা দায়িত্ব এবং কর্তব্য মনে করবেন যে আমার আল্লাহর কাছেই চাইতে হবে যে আল্লাহ, আমার এই ধরনের ছেলে পছন্দ, আমার এই ধরনের মেয়ে পছন্দ। আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইলে আল্লাহ কখনোই বান্দাকে খালি হাতে ফিরায় না। তো আর আমাদেরও দায়িত্ব যে আমরা এই যে একটা মানুষের কাজ নিলাম, তার যে মনের আকাঙ্ক্ষা সেটা যাতে পূরণ হয়, সেই জন্য আল্লাহর কাছে সারাক্ষণ বলতে হবে যে আল্লাহ, যে আশায় আসতেছে আল্লাহ আপনি পূরণ করে দেন। আল্লাহ ছাড়া কখনো কোনো সমস্যার সমাধান হবে না। আপনার ভালো কাজ, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর মাধ্যমে কিন্তু আপনি এই সফলতা আসবে। আপনি আল্লাহকে ডাকলেন না, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন না, আপনার কোনো কিছুই হবে না। এবং আপনি সবসময় মনে রাখবেন, যে কোনো কিছু পাওয়ার জন্য যাই কিছু মানুষের কাছে না, আমার আল্লাহর কাছেই চাইতে হবে। তো আমি সবসময় আমার আল্লাহর কাছেই আমি চাই। আল্লাহ কোনো না কোনো একটা রাস্তা দেখায় দেয়, এটাই আমি লজ্জিত হয়ে যাই আমার আল্লাহর কাছে। তো আমার যে ভাই বোনরা বিয়ে শাদী নিয়ে ভাবছে, তারা অবশ্যই ইনশাল্লাহ আসবেন। এখন যেই পাত্রী পক্ষরা যোগাযোগ করলো তার সম্পর্কে একটু বলি। এটাতে মেয়ের সম্পর্কে একটু বলি। মেয়ে হচ্ছে আপনার
ওর ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট 5 ফিট 4। ওহো, বারবার ঘুরে যাচ্ছে শুধু। হাইট হচ্ছে, দেখে দেখে বলি, হ্যাঁ, হাইট হচ্ছে 5 ফিট 4। মেয়ে হচ্ছে আপনার এডুকেশনে সিভিল ইঞ্জিনিয়ার, সে সরকারি ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ার করছে, এবং তার ফাদার হচ্ছেন উনি একজন অনেক বড় অফিসার। ফাদারটা দেখি, ফাদার হচ্ছে উনিও বুয়েটের ইঞ্জিনিয়ার, বিসি ইঞ্জিনিয়ার, এবং উনি অনেক কুয়েট থেকে পাশ করা, উনি অনেক বড় একটা চাকরিরত আছে। মাদারও আপনার উনি আছে একটা ইউনিভার্সিটিতে, ওনাদের বাসা মোহাম্মদপুর। খুব ভালো ফ্যামিলি, মেয়ে এক দেখাতে পছন্দ হবে। তো এই ভাই এটাই বলল যে আপা আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেন, সৎ চরিত্রবান, এবং সে লেখাপড়া মাস্টার্স, বিবিএ, এমবিএ, ডাক্তার, ইঞ্জিনিয়ার এভারেজে দেখান, যে ছেলেটা আমার মেয়েকে ভালো রাখবে, আমি এরকমই একটা ছেলে চাই। তো ওনার কথাতে খুব ভালো লাগলো যে যাক, ওনার চাওয়া কিন্তু আরও অনেক হইতে পারতো, কিন্তু উনি বলছে যে ভালো একটা পছন্দসই ভালো একটা ছেলে দেন। আচ্ছা ঠিক আছে। আরেক বোন, ওনার ছেলে হচ্ছে পিএইচডি শেষ, এই মনে হয় 15 দিনের জন্য বাংলাদেশে আসতেছে, জার্মানির সিটিজেন। ছেলের বয়স 33-এর মতো, 5 ফিট 5 লম্বা, হাইটটা একটু কম। খুব জরুরি ভিত্তিতে জার্মানে থাকা বা লন্ডনে থাকা বা আশেপাশে যেসব কান্ট্রি আছে ওই সব কান্ট্রির মেয়ে হলেও চলবে, আবার দেশেরও ভালো ছেলে হলেও চলবে। আরেক ভাই, ওনার 2টাই মেয়ে, ও ফার্মাসিতে অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স করতে বাইরে যাবে। তো উনি চাচ্ছিল একটু বাইরে থাকা যদি ছেলে হয় তাহলে ফার্স্ট চয়েস, নিজস্ব 7তলা বাড়িটারি আছে, দেখা যাক আল্লাহ কী করে। আরেক ভাই তার বোনের মেয়ের জন্য, ভাগ্নির জন্য এইমাত্র যোগাযোগ করলো। ভাগ্নিটা হচ্ছে দেখতে খুবই সুন্দর, 5 ফিট 4 লম্বা, অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স করবে। আমি একটু দেখেই বলি, ওর ডেট ওভার 96। আচ্ছা 96। ও হচ্ছে মাস্টার্স কমপ্লিট করা। মধ্যবিত্ত পরিবারের মধ্যে অনেকে আছে না যে ভালো একটা মেয়ে চায়, সাংসারিক ঘরোয়া মেয়ে, এই টাইপের মেয়ে আর কি। ওরা থাকে বাসাবোতে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়া আরেক ভাই, উনি আর্মি অফিসার, ওনার মেয়ে ডাক্তার, 5 ফিট 5 লম্বা, 99-এ ডেট অফ বার্থ। উনি একটু আর্মি অফিসার পাত্র চাচ্ছে যদি থাকে ছেলে। আজকে আরেকটা মেয়ে আসছে, এত এক্সক্লুসিভ, ওরও 2000, আমি দেখে বলি কারণ সিবিটা আমার মাত্র আসলো তো মুখস্থ হয় নাই। মেয়ে হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 2000 সালে, হাইট 5 ফিট 7, মেয়ে ধার্মিক, বাবা বিজনেসম্যান, ধানমন্ডিতে সেটেল, অপূর্ব সুন্দরী, কিন্তু হিজাব পরে। হিজাব পরা মেয়ে যে পছন্দ করে তারা একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এছাড়াও আমাদের কাছে আরও অনেক ভালো ভালো মেয়ে আসছে, এবং ছেলে আমরা চাচ্ছি যে হয়তো ছেলেরা কি জানি বুঝি না, ছেলেরা কেন এত মানে কোয়ালিফাইড ছেলেরা দেখা যায় যে সমস্যায় পড়ে যায়। আরেকটা ভাই, ওনার ছেলে হচ্ছে ফিনল্যান্ডে থাকে, পিএইচডি করে, এখন দেশে আসছে, ওর জন্য একটা ইমার্জেন্সি ইঞ্জিনিয়ার মেয়ে খুঁজতেছে, ও দেশে আসছে। ছেলের বয়স 30, 5 ফিট 11 লম্বা। অনেক ছেলে কিন্তু এখন কোরবানির আগ দিয়ে আসবে, আপনারা যোগাযোগ করতে থাকেন। আর আমাদের তো হোয়াটসঅ্যাপ বা ইমেলে আপনারা সব কিছু পেয়ে যাবেন। আমাদের এখানে আপনারা মেম্বার হওয়ার সাথে সাথে আপনারা মনে করবেন যে আমরা এক পরিবার, এবং আমরা যেটা ভালো আপনাদের জন্য সেটাই সবসময় করব। কখনো আপনারা কল্পনাও করবেন না যে আমি কোনো মিথ্যা কোনো তথ্য দিয়ে আপনাদেরকে আমি হয়রানি করব। আমি চাই সত্য আপনারা যতটুকু দিবেন, আমরা সত্যতা নিয়ে 100% সত্যতা নিয়ে বায়োডাটার ছবি দিব। দুই পক্ষের পছন্দ হলে তখনই আপনারা নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন, কারণ মানুষের বিয়ে না হলে কেউ কারো আত্মীয় না, সবারই নিজ দায়িত্বে খোঁজখবর নিতে হবে। তবে হ্যাঁ, আমাদের কাছে যখন তথ্যগুলি আসে অবশ্যই আমাদের বিবেক দিয়ে সেগুলি বিচার বিবেচনা করতে হবে। যে তো আল্লাহর কাছে আমি হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে কখনো এরকম মিথ্যা তথ্যের মধ্যে পড়ি নাই। আল্লাহ যাতে আমার এই ভিডিওটা কোনো খারাপ লোকের চোখেও না পড়ে, আর সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে এটা ছড়িয়ে দিবেন, কারণ এটা নিবিড়ভাবে মানুষের কল্যাণ হচ্ছে।
তো আমি চাই এই সেবাটা যাতে আমি অব্যাহত রাখতে পারি, সেজন্য আপনাদের সাহায্য সহযোগিতা প্রয়োজন। ও আরেকটি কথা, এই সকালবেলায় এক আমাদের এই যশোরেরই এক পরিচিত, সে মনে হয় 3-4 বছর আগে একটা চোখের অপারেশনের জন্য অনেকেই আমাকে সহযোগিতা করছে মেয়েটার চোখে দেখতে পেয়ে, এবং মেয়েটার বিয়েও হয়েছে। ওই দেশে তো আবার অল্প বয়সে মেয়ে বিয়ে দেয়। তো ওর হয়েছে, ওরই আরেক ভাই তার আবার চোখ পাথরের চোখ লাগাবে। তো ওরা আবার এতদিন পরে ফোন করে বলল যে আন্টি, আমার তো আপনার সবার সাহায্য সহযোগিতার কারণে আমরা আলহামদুলিল্লাহ, আমার চোখ যখন লাগাইছি তখন আমার বিয়ে হয়েছে, আমার একটা ছেলেও হয়েছে। এখন আমার ছোট ভাইটার জন্য দেখেন কেউ কোনো সহযোগিতা করে কিনা, তাহলে ওর চোখটাও আচ্ছা ঠিক আছে, এটা আমি বলবো। কারণ আমি প্রত্যেকটা মানুষকে আমি চাই যে যে অবস্থানে থেকে দান সদকা যে কত বড় বিপদ কাটে, এটা একমাত্র যারা দিছে তারাই বুঝে। একটা ভাই ফোন করছে, কে? জি, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি আপা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কে বলছেন? জি, আমি তানভীর। কোথা থেকে? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আজকে আসার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, তো আসেন। আপা